তাহলে যুক্তরাষ্ট্র এবং ইরান যে আলোচনায় বসতে যাচ্ছে শনিবারে, এই আলোচনাতে রাশিয়ার সমর্থন রয়েছে। কিন্তু আলোচনাতে দুই দেশ সম্মত হলেও আলোচনার ধরন নিয়ে দুই দেশের মধ্যে এখনো কিন্তু বিরোধ রয়েছে। ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে এটি একটা সরাসরি বৈঠক তাদের মধ্যে ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু ইরান এখনো বলছে যে তাদের মধ্যে একটা পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসলামী বিপ্লবের পর দুই দেশের মধ্যে কোনো রকম কূটনৈতিক সম্পর্ক নেই, তারপরেও এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন যে যদি একটা চুক্তিতে পরমাণু কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে না পৌঁছায়, তাহলে ইরানের সামনে মহাবিপদ রয়েছে। ইরান বলছে যে তারা একটা চুক্তিতে পৌঁছাতে সম্মত আছে, আন্তরিক আছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এই সামরিক হুমকি দেয়া, যুদ্ধ করার কিংবা বোমা ফেলার যেসব হুমকিগুলো ডোনাল্ড ট্রাম্প দেন, সেগুলো বন্ধ করতে হবে। অর্থাৎ কোনো রকম সামরিক সমাধান ইরান চাইছে না এবং জবরদস্তি ইরান সহ্য করবে না, এই কথাটিও তারা বলে দিয়েছে।